গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালে দেখো ব্রেকফাস্ট এই যে চিড়ে, দই, মুড়ি, কলা। মিষ্টি থাকলে ভালো হতো কিন্তু গুঁড়ো নেই, সেই জন্য চিনি অগত্যা খেতে হবে। কারণ আমি এখন অর্ডার দিলে হচ্ছে কি সেই 1 কেজির প্যাকেট দেবে, তার থেকে তুমি লোকাল নিয়ে আসাটাই বেটার। চলো, প্রচুর খিদে পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে চিড়ে দই সব মাখিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, মানে ব্রেকফাস্টটা সেরে নিই, তাই না? কেমন খাচ্ছ? এর মধ্যে একটা টেস্টি জিনিস দেয়া হয়েছে, বলো। একটু মিষ্টি আনতে পারেনি, তাই গুঁড়ো দুধের প্যাকেট ছিল একটা, আমুল দুধের। আমার জন্য রেখো কিন্তু। মুড়িটা দিয়েছি যার জন্য ক্রাঞ্চি লাগছে আরো। আর আজকে রোদ্দুরটা উঠেছে দেখো বন্ধুরা, ওয়াও! এখানে মানে দাঁড়ালে না, মানে ভিউটাই আলাদা লাগে। শহর হলেও এই জায়গাটা কিন্তু পুরো একদম গ্রাম্য একটা পরিবেশ। দেখছো কত সুন্দর ক্ষেত রয়েছে, মানে যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। সানসাইড বলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা হলে গ্যাপ হয়ে যেত। তো এখানে আমাদের তার ফারও লাগিয়ে নেওয়া হয়েছে, যাতে কিনা জামা কাপড় টুকটাক মেলা যায়, তাই না? চলো ব্রেকফাস্ট কমপ্লিট করি। রান্নাঘরে সব বাসন কোসন কিন্তু মাজা কমপ্লিট। না আমি মাজিনি, তোমাদের দাদাভাই মাঝামাঝি সব করে দিয়েছে। আর এই যে আজকে মা বাবা আসবে, রান্না বান্না করবো, আর মা বাবা আবার রান্না করেও নিয়ে আসবে। তো দেখো রান্নাঘরটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন আবার কারেন্টটা অফ, বলো। দেখো বড়মশাই একদম সুন্দর করে গুলে রেখে দিয়েছে, দুটো গ্লাসে 2 রকম জিনিস। এটা হচ্ছে আর্গিপেক, আর এটা কি ডাবের জল, তাই তো। তো আজকে পাকা কলাও এনেছে, যাতে কনস্টিপেশনের প্রবলেম এমনিও হয় না, তবু পাকা কলাটা খাওয়া ভালো। এবারে রান্না বান্না করবো, সব কিছু গুছিয়ে দিয়েছে, এবার শুধু জাস্ট রান্নাটা করার পালা। তো চলো রান্না বান্না করবো। আর আজকে কিন্তু বাবা মা আসছে, তো বাবা মা অলরেডি রান্না করেই নিয়ে আসছে, বলো, পটল চিংড়ি। তাও আমি কি রান্না করবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো আগে আর্গিপেকটা খেয়ে পরে ডাবের জলটা খাবো। এই যে এখন বরমশাই হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম করছে। এমনিও তুমি ফ্ল্যাটে আসলে তো তুমিই সব করো, গ্রামের বাড়িতে নয় করো না, বাট ফ্ল্যাটে আসলে সবই করো। তো অনেকেই মানে আমাকে কমেন্ট করছিল, বিশেষ করে ফেসবুক থেকে, যে তোমরা একটা আরবান কোম্পানি থেকে কাউকে ডেকে ক্লিনিং করে নিতে পারতে, বা কোনো একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারতে। মা আর বরকে দিয়ে এত খাটানোর দরকার নেই, কারণ পরে তাদের শরীরটা যদি খারাপ হয়ে যায়, অনেক বেশি দায়িত্ব তাদের, অনেক বেশি কাজ রয়েছে। তো আমি বলেছিলাম, বলো, কিন্তু ওরা নিজেরাই করতে চেয়েছে, একদম পুরো নিজের মতো করে ক্লিনিং করতে চেয়েছে। এখানে তো অনেক সুবিধা রয়েছে আরবান কোম্পানির। এর আগেও আমরা একবার ম্যাসাজ নিয়েছিলাম, বলা, যদিও সেটা ভিডিওর প্রমোশন ছিল। তো যাই হোক, এখন তো নিজেরাই করা হচ্ছে, মানে মা আর প্রবীরই করছে। মা তো আজকে নেই, আসবে আবার। প্রবীরই আজকে সব করছে। একবার পুরো ক্লিনিং হয়ে গেলে, ছোট জায়গা তো খুব বেশি অসুবিধা হয় না। ফার্স্ট টাইম আজকে এখানে এসে ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার দিলাম। তো এই যে দেখো কি দিয়েছি অর্ডার। পেঁয়াজ 9 টাকায়, টমেটো বোধহয় 14 টাকা এরকম হবে। এখানে শসা রয়েছে 2টো, 17 টাকা নিয়েছে। সুইটকর্ন নিয়েছি, এটাও বোধহয় ওরকম কত 14-15 কি 16 টাকা নিয়েছে হয়তো। ব্রেড নিলাম একটা, আর দুধ এটা, হ্যাঁ, আশীর্বাদের এই দুধটা কিন্তু নিয়েছি 5 টাকায়। আর এখানে ওয়াইপস নিয়েছি, এটাও অনেক ডিসকাউন্টে পেয়েছি, লিটিলসের ওই ওয়াইপসটা। আর চা নিয়ে নিলাম, একেবারে বড় সড়ই চায়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজ তো দেখলাম, মিষ্টি দই। তো এই হচ্ছে গিয়ে টোটাল বাজার। রান্নাঘরটা মোটামুটি কিন্তু গোছানো হয়ে গিয়েছে, এবারে রান্নাবান্না শুরু করব। আজকে মা তরকারি নিয়ে আসছে, পটল চিংড়ি আনবে বললো। কটা বাজছে এখন? 11:30 বাজছে। সব কিছু কমপ্লিট, গোছানো গাছানো, এবার জাস্ট রান্না করতে হবে। ভাত বসাবো, আর একদিকে মাছের ঝোল হবে। এই যে দেখো সব কাটাকুটি আমার বর করে দিয়েছে। মাছ তো মাখানো রয়েছে, এখানে রুই মাছ রয়েছে আর কই মাছ রয়েছে 2টো। এখানে রয়েছে ডাটা আলু, এখানে পেঁয়াজ, সব কিছু রয়েছে মশলাপাতি। তো ডাটা আলু দিয়ে একটা ঝোল বানাই, আর ভাত আর তরকারি আনছে, কারণ এখানে বেশি রান্না করা মানে বেশি ওয়েস্ট হবে, তাই না? তো সেই কারণে যতটা পারছি অল্প অল্প করে রান্না করছি। এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। চিমনিটা না চালালে কি বলতো, ছোট জায়গা তো, তেল ছিটকে মানে একটা কেমন একটা হয়ে যাবে চারিদিকটা। তো রান্না বান্না প্রায় শেষের পথে, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোলও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই। এই যে চলে এসেছে মা বাবা ট্রেনে করে। এই যে গোপালও চলে এসছে। এই 2 রকম নিয়ে এসেছিলাম রাতে দেওয়ার জন্য। তাহলে এটা থাক, পরে দেবো। 2 রকম বাস্কেটে করে নিয়ে এসছে নাকি? না বাস ট্রেনে করে গোপাল এসছে, আজকে প্রথম নিয়ে আসলাম। গাড়ি করে বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা নিয়ে এসেছে। আর কি ঘুগনি খেয়েছো? ঘুগনি ডিম।
ভাল লাগে তখন গরম গরম খেতে। আমি এখন মাছ ভাজা খাচ্ছিলাম। গোপাল সোনাকে দেখো, মা এখানে তো বসিয়ে দিয়েছে, আর এবারে হচ্ছে গিয়ে ভোগও লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আসলে এই উপরে আমাদের ঠাকুর রয়েছে, কিন্তু উপরে আবার হাত টাত পাওয়া ঝামেলা, তো সেই জন্য এইখানটাতেই রাখা হয়েছে। দেখো বন্ধুরা, মা আবার রান্না করে এনেছে। আমি তো রান্না করেছিলাম মাছের ঝোল আর ভাত। এখানে বাঁধাকপি দিয়ে কই মাছ, আর এই হচ্ছে গিয়ে পটল চিংড়ি, স্যালাড কেটেছি, আর ভাতটা এই যে ভাত। তো এই হচ্ছে গিয়ে আজকে রান্না বান্না। সবাই মিলে এখন আমরা খেতে বসেছি। এখন এই যে আমার বানানো ডাঁটা দিয়ে ঝোল খাওয়া হচ্ছে, বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা বাঁধাকপি দিয়ে খাচ্ছে। তো চলো আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। বাবা আর প্রবীর দুজনে মিলে এখন যাচ্ছে একটা কাজে, মানে একটা দরকারি কাজে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাচ্ছি না, ফালতু, তাই তো? হ্যাঁ, একটা দারুণ জিনিস তোমাদেরকে মা দেখাচ্ছে। তো এইটা হচ্ছে নিয়েছি আমি জুট বক্স, এটা মাল্টিপারপাস ইউজ করার জন্য। ফ্ল্যাটের সংসারে আস্তে আস্তে টুকটাক করে জিনিস কিনছি। তো কত কিউট দেখতে, আগে দেখো, এবার খুলে দেখো কি কি রেখেছি আমি। এই যে আমার মেকআপের জিনিস খানিক, ক্লাচার, মানে হ্যানা ত্যানা সব এখানে পড়ে থাকতো, সেগুলো সব ঢুকিয়ে রেখে দাও। একটার মধ্যে থাকলো, দেখতেও সুন্দর লাগছে, আর জিনিসগুলো এক জায়গাতেও থাকছে। ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। তো মাত্র 100 কত টাকায় আমি কিনেছি। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে, ভিউ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করা আছে। এই যে বাবা মা এখন চলে যাচ্ছে গাড়ি নিয়ে, আবার যেদিন আসবে সেদিন গাড়ি নিয়ে আসবে, লোড করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। সন্ধেবেলায় বর বানালো লিকার চা, নিজে অলরেডি চা খেয়ে এসেছে, তাই তো বাবা? তুমি লিকার চা খেয়েছো? আমি খেয়েছি লিকার চা, বাবা খেয়েছে কফি, আর খালেকা খেয়েছে দুধ চা। গুড ইভিনিং বন্ধুরা। তো এই ঘরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। সবসময় সোফায় ভিডিও করি, তো আমি ভাবলাম চলো আজকে সব জায়গাতে ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে পারবে। একদমই সিম্পল, এই ঘরে তো আর শোয়া হয় না। আমরা দুজন মানুষ, 2 BHK ফ্ল্যাট, আমাদের 2টো বেডরুম, তো এই একটা রুমেই আমাদের জন্য কাফি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা রয়েছে, যার কারণে আমি ক্যামেরাটা অন করলাম, যেটা কিনা প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখছি একটা কমেন্ট খুবই কমন, সেটা ইউটিউবে এবং ফেসবুকেও, যেটা হলো তোমার ডেলিভারি ডেট কবে, প্লিজ শেয়ার করো। তো প্রথম কথা বলি, ডেলিভারি ডেট কিন্তু আমার দেইনি। এবারে বলবে ডেলিভারি ডেট একটা এস্টিমেট থাকে LMP অনুযায়ী, কিন্তু সেই ডেটটা কিন্তু এস্টিমেটই হয়, সেই ডেটের আগেই কিন্তু ডেলিভারিটা হয়ে যায়। তো লাস্ট USG রয়েছে আমার হচ্ছে গিয়ে নেক্সট উইকে, তো মার্চের ফার্স্ট উইকে আমার লাস্ট USG রয়েছে। তো তখন হচ্ছে গিয়ে ডক্টর চেক আপ রয়েছে, তখন হচ্ছে স্যার আমাকে ফাইনাল ডেটটা দেবে, এবং কোথায় কি বৃত্তান্ত সমস্ত কথা মানে তখনই কিন্তু আলোচনা করা হবে। তো যেহেতু আমি এখনো ডেলিভারি ডেট পাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। জানি দেরি হলেও তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই কমেন্ট করছো যে প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, প্রতিটা মুহূর্ত যতক্ষণ শেয়ার করছি। হয়তো একটু লেট হবে শেয়ার করতে, কারণ আমরা জানবো তারপর তো শেয়ার করব, তাই না? আর কিছু কিছু জিনিস আমার মনে হয় একটু প্রাইভেট রাখাই ভালো। তো এটা বড়রা বলে, এবং তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। তো তবে খুব বেশি দিন বাকি নেই, তাই না? একদম 1 মাসও আর নেই। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, আর যে কটা দিন রয়েছে। আর স্যারের কাছে চেক আপ করি, আমরা নিজেরাই জানি না তোমাদেরকে কি বলবো। তবে হ্যাঁ, এস্টিমেট যেটা ডেট থাকে সেটা হলে আমার মার্চেও হতো না, সেটা হলে এপ্রিলে হতো, বাট মার্চেই হবে। আর সেই ডেটটা যখন দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এই তো ফেব্রুয়ারি দেখতে দেখতে চলেই গেল। দেখো বন্ধুরা, গ্যাস ওভেনের মধ্যেই আমি সুইট কর্নটা পোড়াচ্ছি, আর এখানে এই যে বিট লবণ আর লেবু নিয়েছি, দেখা যাক কেমন হয়। একটু এরকম ঘুরিয়ে 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 হয়ে গেছে প্রায়। দেখো, ঠিক দোকানে যেভাবে লবণ লেবু দিয়ে একটু মাখিয়ে দেয়, ওহো, দেখেই জিভে জল চলে আসছে আমাদের। কেমন তাও আমার একটু মিষ্টি, হেবি মিষ্টি, অনেক সস্তায় পেয়েছি। লোকাল ভুট্টা কিন্তু আমাদের এখানে 20 টাকা 25 টাকা 30 টাকা এরমই নেয়, বলো? আর সুইট কর্ন কিন্তু এই জিনিসটা আমরা খেয়েছিলাম এরকম, কোথায় বলো তো, মনে পড়ছে? মানালি সেই হিড়িম্বা টেম্পলে খেয়েছিলাম, তখন খুব খিদে পেয়েছিল। এগুলো মিনিমাম কিন্তু 40-50 টাকা দাম নেয়, বাট আজকে এই অফারে আমরা কত টাকায় কিনলাম? 16 টাকায়। কত এসছে আজকে? এসছে এই যে দেখা যাচ্ছে
120/69 120/80টা নর্মাল, তো 120/69 এসছে। কালকে কত হয়েছিল? 18/129 মনে হয়। 129 না, 79। নিচেরটা এই ছিল, একটু কম ছিল। তুমি ঠিকঠাক আছে তো? হ্যাঁ, 120/80 থাকে। সেটা হচ্ছে কত হয়েছে তো দেখা, ভুলে গেছি কত হয়েছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। মোটামুটি এখন মেশিনটাকে নিয়ে এসেছি এখানে, যাতে কিনা হচ্ছে গিয়ে একটু রেগুলার চেকটা করতে পারি। আমাকে বলেছে যে একটু চেকটা করতে রেগুলার, যেহেতু লাস্ট টাইমে মেশিনটা রয়েছে বলে একেবারে নিয়ে এসেছি। ব্যাটারিটা খুলে রাখতে হয়, তো তোমরাও জানিও ঠিকঠাক আছে কিনা। রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি, ওখান থেকে তাড়াতাড়ি খাবো। 9:30 বাজছে। 9টাই বাজে। তো এই যে খেয়ে নিয়ে আর কি করব? যা তরকারি ছিল, মা বাবা তো চলে গিয়েছে, এগুলো দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে, তাই না? অনেক বেশি আছে তো। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলাম রুমের মধ্যেই, ওষুধ খেয়ে একদম পুরো বিছানায় চলে এসেছি। এই জায়গাটা একটু দেখাও কি এই করেছে। জায়গাটা এমন কেন করে দিয়েছি জানো? সকালে খুব রোদ্দুর আছে। বস্তির তাবু বানিয়েছে, তাবু। আরে সকাল মানে 6টার আগেই রোদ্দুর এত আসে না, লাইট ছটার আগে না, এখন 5টার মধ্যে রোদ্দুর চলে আসে। ঘুম ভেঙে যায়, ওই জন্য এরকম করে এগুলোতে দিয়েছি। আবার ক্লিপ লাগিয়ে দিয়েছে যাতে তাহলে রোদ্দুর না মানে পড়ে যাবে না? আজকে আমার মা এসে দেখে বলছে এটা কি করেছে, বস্তি বাড়ি হয়ে গেছে তো। আমি ফ্ল্যাটকে বস্তি বাড়ি বানিয়ে দিয়েছে রোদ্দুর না আসে। রোদ্দুরের জন্য ঘুম আসে না। আসলে কার্টেন গুলো ঠিক আছে, টিপ কালার, কিন্তু হাইট ছোট হয়ে হাইট গেছে। ছোট হয়ে গেছে, তলা দিয়ে রোদ্দুর কারণ আসে আমাদের এই প্রচন্ড। পর্দার রড যেটা, কার্টেনের রডটা অনেকটা উঁচু, অনেকটা উঁচু করে লাগানো না, আর স্লাইডিং তলাটা অনেকটা নিচু, দেখো কতটা গ্যাপ। তো এখানে আমি শুয়ে পড়েছি, এটা দেখাও তোমার আমি বিছানা। আজকে শিফট হয়ে গেছি নিচে, হ্যাঁ, এখানে। কেন বলো তো? এমনটা নয় যে দুজন ধরে না, আমি তো ওই ঘরেও শুতে পারতাম, কিন্তু আর একা এই যে একা তো আবার থাকতে পারবো এখান না। থেকে আবার আসবে কে এক যেন। এখন মানে রাত্রিগুলো যে আমার কিভাবে কাটছে, আমার মনে হচ্ছে রাত যেন না আসে। কারণ এপাশ থেকে ওপাশ হতে গেলে আমার 2 মিনিট টাইম লেগে যাচ্ছে। আর মানে কতবার যে আমার টয়লেটে যেতে লাগে, আমি জানি এই প্রবলেমটা সবারই হয় লাস্টে, একদম লাস্টের টাইমে। প্রচন্ড কষ্টকর, মানে রাতগুলো খুব খারাপভাবে কাটছে আমার। সারাদিন ঠিকঠাকভাবে অ্যাক্টিভভাবে চলি, রাতের টাইমে এসেই এই প্রবলেমটা হয়। তো যাই হোক, জানি এই প্রবলেমটা সবার ক্ষেত্রেই হয়েছে, আর এটুকু সহ্য করতে হবে। এখন বাজে রাত 1:50। এখন আমার দই আনতে হলো ওর জন্য। ফ্রিজে ছিল টক দই, তার মধ্যে একটু পিঙ্ক সল্ট আর একটু চিনি দিয়ে আমি বললাম একটু ভালো করে মিক্স করো। লস্যি খেতে, ভিডিও দেখছিলাম। ভিডিও দেখে খেতে চলো নাকি? হ্যাঁ, খিদে পেয়ে গিয়েছে ভিডিও দেখে। চারিদিকে অন্ধকারটা দেখাও। এতবার টয়লেটে উঠতে হয়, ঘুম তো আসেই না। তো এই দই চিনি দিয়েই এখন কি বলে এটা তোমার এখন মিডনাইট একটা স্ন্যাক্স। স্ন্যাক হচ্ছে। ভালো লাগছে কিন্তু। তো এখন আমি রাত এই 1:45টার সময় তোমাদের সাথে ভিডিও এন্ড করছি। কাদের কাদের আমার মতো এরকম ক্রেভিং হতো অবশ্যই জানিও কমেন্ট করে। খারাপ তো খাচ্ছি না, চিনিটা খারাপ, বাট দইটা তো খারাপ না। তো চলো, গুড নাইট। এখন দই চিনিটা খেয়ে নিই, বাই।